পেটের অনেক সমস্যা ছিল। ফাইনাল কমাতে না কমাই দেবে ওই নাই You lost your network connection. Trying to resend. कॉल बंद कर ना मोबाइल शयतान सब कॉल नहीं ऐसे समय किताब अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद अल अर्बाईन अन्नबविय्या इमाम नववी रहमतुल्लाह अलैहि कर्तृक लिखित 40 हादिसेर आज के दशम हादिस अल हदीसुल आशिर अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तआला तय्यिबुन ला यक़बलु इल्ला तय्यिबन व इन्नल्लाह अमरल मुमिनीना बिमा अमर बिही अल मुरसलीन फ़क़ाल या अय्युहर रुसुलु कुलू मिनत तय्यिबाति वअमलू सालिहा वक़ाल या अय्युहल्लज़ीना आमनू कुलू मिन तय्यिबाति मा रज़क़नाकुम ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم 10 নম্বর হাদিস বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি আল মুরসালিন ওয়া ইন্নাল্লাহ ইন্না তো নিশ্চয়ই আল্লাহ তো আল্লাহ আমারা মানে আদেশ করেছেন আমর করেছেন আল মুমিনিনা মানে মুমিনদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন বিমা বি মানে বিষয়ে ওই সকল বিষয়ে মা মানে যা কিছু আমারা বিহি আমারা মানে আদেশ করেছেন বিহি মানে যে কাজগুলো আল মুরসালিন রসুলদের মুরসালদের জমা অর্থাৎ রসুলদেরকে আল্লাহ তাআলা রাসূলদেরকে যে কাজের আদেশ করেছেন ঠিক সেই একই জিনিসের আদেশ করেছেন মুমিনদেরকে ফাকালা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা হে রাসূলগণ তোমরা খাও মিনাত তাইয়্যিবাত
পবিত্র জিনিস থেকে, ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা রাসূলদেরকে বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও পবিত্র জিনিস থেকে। ঠিক একইভাবে মুমিনদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, কুলু, তোমরা ভক্ষণ করো, খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মিন মানে হইতে, তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস, মা মানে যা কিছু, রাযাকনা আমি রিজিক দিয়েছি, কুম তোমাদেরকে, আমি তোমাদেরকে যে সকল পবিত্র রিজিক দান করেছি তার থেকে তোমরা খাও। এখানে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে যেভাবে বললেন পবিত্র জিনিস থেকে খাও, ঠিক একইভাবে মুমিনদেরকে আল্লাহ বললেন তোমাদেরকে পবিত্র যা কিছু দিয়েছি তা থেকে খাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা যাকারা, অতঃপর তিনি উল্লেখ করলেন, আলোচনা করলেন, আর রাজুলা, একটা লোক, ইউতিলু সাফারা, দীর্ঘ সফর করে, আশআফা, এলোকেশ, আশআস মানে এলোমেলো চুল, মাথার চুলগুলো এলোমেলো, আকবারা, গোবার থেকে ধুলাবালু যুক্ত, মানে সফর করলে যেটা হয় যে চুলগুলো এলোমেলো হয়ে যায়, বাতাসে এলোমেলো করে ফেলে, ধুলাবালু মাথায় জমে যায়। এর দ্বারা বুঝালেন যে সাদাসিধে মানুষ দীর্ঘ সফর করছে। এরপরে এসে বলে ইয়ামুদ্দু ইলাইহি ইয়াদাইহি ইলাস সামা, ইয়ামুদ্দু, সে সম্প্রসারিত করলো, মাদ্দা ইয়ামুদ্দু মানে দারাজ করা, সম্প্রসারিত করা, হাত দরাজ করে দেওয়া, ইয়াদাইহি মানে ইয়াদুনে বহু তাসনিয়া, দ্বিবচন, সে তার দুই হাতকে সম্প্রসারিত করে ইলাস সামায়ে, আসমানের দিকে, আর বলে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও, এরকম বলে। ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার সব কিছু খাদ্য দেওয়া হয়েছে হারাম দিয়ে, হারাম দিয়ে সে লালিত পালিত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কোত্থেকে তার দোয়া কবুল করা হবে? হাদিসটি মুসলিম শরীফের কিতাবুজ যাকাতের ভিতরে বাবু কবুলি সাদাকার ভিতরে আসছে, 1015 নম্বর হাদিস, আবার 65 নম্বর হাদিস, দুই জায়গাতে আছে। আমরা হাদিসের তর্জমা শুনলাম, এবার আমরা ব্যাখ্যা যাচ্ছি। প্রথমেই বলা হয়েছে ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা তাইয়্যিব। তাইয়্যিব শব্দের অর্থ হচ্ছে তাহিরুন মুনাজ্জাহুন আনিন নাকায়েস, সকল দোষ ত্রুটি থেকে পূত পবিত্র। লা ইয়াতারিহি আল খুবুস বিআইয়ি হালিন মিনাল আহওয়াল, কোন অবস্থাতেই যার সাথে অপবিত্র কোনো কিছু মিশ্রণ ঘটতে না পারে, এরকম যে সকল ত্রুটি বিচ্যুতি অন্যায় থেকে পবিত্র, যার ভিতরে কোনো অবস্থাতেই কোনো দোষ ত্রুটি বা অন্যায় যুক্ত হতে পারে না, এটাকে বলা হয় তাইয়্যিব। তাইয়্যিবের বিপরীত হচ্ছে খবিস। কোরআনে আছে এটা, সূরা মায়েদার 100 নম্বর আয়াতে, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, এখানে আল্লাহ বলছেন বলো লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, খবিস এবং তাইয়্যিব সমান হতে পারে না। সূরা মায়েদা 100 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের আরেকটি আয়াত আছে সূরা নূরের 26 নম্বর আয়াতে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন আত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এখানে বলা হয়েছে খবিস মেয়ে লোকগুলো খবিস পুরুষের জন্য, খবিস পুরুষগুলো খবিস মেয়ে লোকের জন্য, পবিত্র মহিলাগুলো পবিত্র পুরুষদের জন্য, পবিত্র পুরুষগুলো পবিত্র মহিলাদের জন্য। এখানে খবিসকে তৈয়বের বিপরীতে আনা হয়েছে। সুতরাং তৈয়ব হচ্ছে যেটা সকল দোষ ত্রুটি অন্যায় অশ্লীল বেহায়াপনা সব থেকে পূত পবিত্র, অপরদিকে খবিস হচ্ছে তার বিপরীত। এরপরে
একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে তাইয়্যিবুন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমন পবিত্র যে লা ইয়ালহাকুহু জাল্লা ওয়া আলা শাইউম মিনাল আইবি ওয়ান নাকস। আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার ত্রুটি, বিচ্যুতি, দোষ ইত্যাদি কখনোই যুক্ত হতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবুন ফি যাতিহি, তাইয়্যিবুন ফি আসমাইহি, তাইয়্যিবুন ফি সিফাতিহি, তাইয়্যিবুন ফি আহকামিহি, তাইয়্যিবুন ফি আফআলিহি, তাইয়্যিবুন ফি কুল্লি মা ইয়াসদুরু মিনহু ওয়া লাইসা ফি রাদ্দিয়ুন বিআইয়ি ওয়াজহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিব, সত্তাগতভাবে তিনি তাইয়্যিব তার নামের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার সিফাতের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার আহকাম বিধানের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার কাজের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি যা কিছু তার থেকে প্রকাশ পায় সব কিছুর ক্ষেত্রে। আল্লাহর ওখানে কোনো অপবিত্র কোনো কিছু সেখানে প্রবেশ করার কোনো সুযোগই নেই। এটা হলো ইন্নাল্লাহ তাইয়্যিবুন অর্থ। এরপরে বলা হয়েছে যে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তার মানে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব মিনাল আকওয়াল, কথার ক্ষেত্রে পবিত্র কথা ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করেন না। ওয়াল আমাল, আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কথা গ্রহণ করেন না। এরকমভাবে যা কিছু নিম্ন স্তরের অপবিত্র বা মন্দ সেগুলো আল্লাহর দরবার থেকে প্রত্যাখ্যাত হয়। ফাহুয়া মারদুদুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। ফালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। আর এক্ষেত্রে মনে রাখতে হবে মালের সাদাকা দেওয়া, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। হাদিসে বলা হয়েছে, এটা সহিহ হাদিস, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যে ব্যক্তি মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করলো, বিইদলি তামরাতিন মিন তাইয়্যিবিন, ইদল মানে সমান, তামরা মানে খেজুর, মিন তাইয়্যিবিন পবিত্র কামাই থেকে, যে ব্যক্তি পবিত্র কামাই থেকে একটা খেজুর দান করলো, খেজুর পরিমাণ কিছু দান করলো, তো মাঝখানে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এরপরে বলছেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়াখুযু বিয়ামিনিহি, সেই খেজুর পরিমাণ যদি একটা পবিত্র জিনিস দান করে আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন। ইয়াখুযু, হ্যাঁ আল্লাহ তাআলা ওটা গ্রহণ করেন, বিয়ামিনি ডান হাতে, ইউরাব্বিহা ওটা তিনি লালন পালন করেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তোমরা তোমাদের একটা লোক তার বকরির বাচ্চাকে লালন পালন করে, ফালুয়াতুন মানে বকরির বাচ্চাকে লালন পালন করে, এরকম আল্লাহ তাআলা সেই একটা খেজুর পরিমাণ দানকে আল্লাহ তাআলা লালন পালন করেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, সেই ছাগলের বাচ্চা যেরকম আস্তে আস্তে বড় হয়ে একটা বড় খাসি হয়, আল্লাহ তাআলা সেই খেজুর পরিমাণ দানটাকে বড় করতে করতে পাহাড় পরিমাণ বড় করেন। এরপরে বলা হয়েছে তাইয়্যিব ছাড়া আল্লাহ গ্রহণ করেন না দানের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা গল্প করি আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে একটা লোক একটা বাগান থেকে ফল চুরি করে দান করছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, এই তুমি কি কাজ করছো? বলে আল্লাহর সাথে ব্যবসা করছি। কি ব্যবসা করছো? যে গুনাহ তো একটা করলে একটা লেখা হয়, আর সওয়াবের কাজ একটা করলে 10টা লেখা হয়। তো আমি একটা আপেল চুরি করে একটা গুনাহ করলাম, কিন্তু ওইটা দান করে 10টা নেক করলাম। এরকম 10টা আপেল চুরি করলে আমার আমলনামায় 10টা গুনাহ লেখা হলো, কিন্তু 90টা নেক লেখা হলো। তো এখানে 10টা গুনাহ কাটা গেলেও 90টা তো নেকি আমার আমলনামায় লেখা হয়ে গেল। কাজে আমি এক্ষেত্রে আল্লাহর সাথে ব্যবসা করছি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে তোমার নেক তো কিছু হয়ই নাই, 10টা গুনাহ তোমার আমলে লেখা হয়ে গেছে। কেন? এই হাদিস শুনিয়ে দিলেন যে লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না।
কাজে তুমি 10টা আপেল চুরি করে 10টা গুনাহ ঠিকই তোমার আমার নামে আছে, কিন্তু ন্যাক একটাও জমা হয় নাই। তো এটা হলো প্রথম বিষয়, যে সাদাকার ক্ষেত্রে পবিত্র সাদাকা আল্লাহ গ্রহণ করেন। চুরি করা, ঘুষ নেওয়া, ডাকাতি করা, ছিনতাই করা, এরপরে মসজিদ করলো, কোরআনে আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করে তারা, মসজিদ কমিটির মেম্বার, মসজিদের যারা তত্ত্বাবধায়ক, তাদের কোয়ালিটি আল্লাহ আয়াতে বলেছেন সূরা আবার কয় নম্বর 18 নম্বর আছে মধ্যে এটা, যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদ তামির করে, আবাদ করে, নির্মাণ করে, মসজিদে মুসল্লি হয় তারাই কি ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এক নম্বর কোয়ালিটি আল্লাহর উপর যারা ঈমান রাখে, নির্বেজাল ঈমান। আমানা বিল্লাহি ওয়া আকামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে। কারণ যদি পরকালে বিশ্বাস না করে, আল্লাহর উপর ঈমান আছে, পরকালে বিশ্বাস করে না, ওই কমিটির ক্যাশিয়ার তো টাকা চুরি করবে, কারণ সে তো পরকালে বিশ্বাস করে না। আচ্ছা, পরকাল বিশ্বাস করলো, সালাত কায়েম করলো না, যাকাত দিল না, তো বোঝা যাবে তার মালের প্রতি মায়া আছে। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই কোয়ালিটি থাকলে তারা মসজিদ কমিটির মেম্বার হতে পারে, ইমাম হতে পারে, মসজিদ কমিটির মুসল্লি হতে পারে। এখন সমস্যা হলো যে আমাদের অনেক ক্ষেত্রে, সব না, আলহামদুলিল্লাহ অনেক ইমামরা ভালো আছেন, বেশিরভাগ ইমাম হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটির ছাড়া কাউকে সে ভয় করে না। অনেকে গর্ব করতে শোনা যায় এলাকার এমপি সাহেব তার পক্ষে, তার ভক্ত, আমি এটা দেখেছি। তো আপনি জানেন আমার হাত কত লম্বা, এমপি সাহেব আমার কথায় উঠে বসে। তো এই যদি হয় ইমামের অবস্থা, তো সেই ইমাম আল্লাহকে ভয় করবে কি করে? তো এটা হলো প্রথম বিষয়, যে মসজিদ নির্মাণ করা বলেন। আজকে মসজিদের ক্ষেত্রে দেখা যায় কেমনে টাইলস করবে, কেমনে দামি পাথর লাগাবে, সুসজ্জিত করবে, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে ফখর করবে, গৌরব করে, প্রতিযোগিতা করবে, কার মসজিদ কার থেকে বড়। আমরা দেখেছি 200 কোটি 300 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, অথচ গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে যার কোনো ভালো কোনো তত্ত্বাবধায়ক নাই, কোনো খরচ নাই, কোনো ছাত্রা পর্যন্ত নাই। তো যাই আমি লম্বা আলোচনা করছি না, এটা হলো প্রথম বিষয়। আল্লাহ তাআলা তয়্যিব ছাড়া কোনো কিছু কবুল করেন না মালের ক্ষেত্রে। এবারে তয়্যিব ছাড়া কিছু আমল করে, মানে কবুল করেন আমলের ক্ষেত্রেও। তয়্যিব আমলের ক্ষেত্রে মানে পবিত্র, মানে শিরক মুক্ত, মুওয়াফিকান লিস, দুইটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে এই খালিসান লিল্লাহি, আমলের ক্ষেত্রে তয়্যিব মানে হচ্ছে দুইটা জিনিস থাকা, খালিস লিওয়াজহিল্লাহ, প্রথমত এটা আল্লাহর জন্য হতে হবে, আর দ্বিতীয়ত আল্লাহর জন্যই করলেন কিন্তু মুওয়াফিক লিস শরিয়া, সুন্নাত অনুযায়ী হতে হবে। শরিয়া বাদ দিয়ে খালিস নিয়তে করলেন, দরজা বন্ধ করে ইখলাসের সাথে আপনি মাগরিবের নামাজ 4 রাকাত পড়লেন, 1 রাকাত বেশি পড়লেন, উদ্দেশ্য আল্লাহ তাআলা দেখবেন, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে না, আপনার নামাজ হয় নাই। আপনি যত ইখলাসের সাথে করেন, কারণ হচ্ছে এই আপনি শরিয়া মোতাবেক করেন নাই। সেজন্য দুইটা শর্ত, একটা হচ্ছে এই আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস আল্লাহর জন্য করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তিবা রাসূল থাকতে হবে। সোজা কথা, 1 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়ত, 2 নম্বর থাকতে হবে মুতাবিআতুশ শরিয়া, শরিয়া মোতাবেক সুন্নাহ মোতাবেক হতে হবে। সুতরাং যে সমস্ত মাল হালাল উপার্জন, হালাল তরিকায় উপার্জন করা হয়, ওটা তৈয়ব, ওটা আল্লাহ কবুল করবেন। আর যে সকল মাল হারাম তরিকায় উপার্জন করা, ওটা খবিস, ওটা আল্লাহ কবুল করবেন না। এরপরে হাদিসে বলা হয়েছে যে ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলদেরকে যেটা আদেশ করেছেন মুমিনদেরকে সেটাই আদেশ করেছেন। রাসূলদেরকে আদেশ করেছেন পবিত্র জিনিস খাও, মুমিনদেরকে বলেছেন পবিত্র জিনিস খাও। এটা দ্বারা বুঝালো যে পবিত্র জিনিস খাওয়ার গুরুত্ব কত বেশি, যে এটা রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, সেটা মুমিনদেরকে একই আদেশ করেছেন।
এটার দ্বারা মূলত বিষয়টার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং হালাল এবং শরঈ উপায়ে যে সমস্ত কামাই করা হয় এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এখন যদি হালালভাবে কামাই না করা হয় তার দুই অবস্থা, এক হচ্ছে এই জিনিসটাই হারাম, যেমন মদ, এটা খাওয়া যাবে না। আর একটা হচ্ছে জিনিসটা হারাম, হারাম না হালাল, কিন্তু উপার্জনটা হারাম। যেমন মনে করেন একজন লোক একটা মরা ছাগল খাইলো, মরা গরুর গোশত খাইলো প্রয়োজন ছাড়াই, তো সে এমন একটা জিনিস খাইলো যেটা একেবারে সত্তাগতভাবে হারাম, মানে জাতগত হারাম, জিনিসটাই হারাম। আর একটা হচ্ছে জীবিত বকরি ছিনতাই করে এনে জবাই করে খাইলো, বকরিটা হারাম না কিন্তু তার উপার্জনটা হারাম। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা। পবিত্র হতে হলে প্রথমত জিনিসটা পবিত্র হতে হবে, যেমন শুকর, কুকুর, এগুলো জিনিসটাই অপবিত্র, এটা খাওয়া যাবে না, বিসমিল্লাহ পরে খাইলেও খাওয়া যাবে না। আর একটা হলো ছাগল, এটা পবিত্র, খাওয়া যাবে, কিন্তু আপনি চুরি করে খাইলেন, তাহলে এটা হলো উপার্জনটা হারাম। তাহলে একটা হলো জাতি হারাম, আর একটা হলো জাত হারাম না উপার্জনটা হারাম। দুইটা থেকেই পবিত্র হতে হবে, নতুবা যে পবিত্র যে চালা খেতে বলেছেন সেটা পূর্ণতা পাবে না। এরপরে আমরা দেখব, এ কারণে সালাফদের কেউ বলেছেন যে আমলে সালেহ বলতে কি বোঝায়। আমলে সালেহ হচ্ছে মা কানা খালিসান সাওয়াবান, আই খালিসান লিওয়াজহিল্লাহ সাওয়াবান আলা শরিয়াতিল্লাহ। একটা আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ হতে হলে দুইটা কোয়ালিটি থাকবে। এক হলো মা কানা খালিসান সাওয়াবান, খালিসান লিওয়াজহিল্লাহ, যেটা শুধু আল্লাহর জন্যই খালিস হবে, সাওয়াবান আলা শরিয়াতিল্লাহ, এবং আল্লাহর শরিয়া মোতাবেক সেটা সঠিক হবে। এই দুইটা জিনিস যদি না হয়, খালেস নিয়ত আছে কিন্তু শরিয়া মোতাবেক হয় নাই, তাও বা আবার শরিয়া মোতাবেক আছে কিন্তু খালেস নিয়ত নাই, নামাজ একেবারে খুশু খুদু সব করলেন, রুকু সেজদা একেবারে সব করলেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, এটাও জায়েজ নেই। তো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই কারণে আল্লাহ তাআলা নবীদেরকে যে কাজটা আদেশ করেছেন, মুমিনদেরকে সে একই কাজের আদেশ করেছেন। নবীদেরকে বলেছেন, রাসূলদেরকে বলেছেন পবিত্র জিনিস খাও, মুমিনদেরকে বলেছেন পবিত্র জিনিস খাও। এরপরে হাদিসের আরেকটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু ইউতিলু আস-সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। একটা লোক দীর্ঘ সফর করে এসেছে বাইতুল্লাহর কাছে, সফরের ধুলা মসৃণ, ধুলাবালু তার গায়ে আছে, চুলগুলো এলোমেলো, এই অবস্থায় সে অনেক দূর সফর করে কষ্ট করে এসেছে, সাদাসিধে মানুষ। ইয়ামুদ্দু ইলাইহি ইয়াদাইহি, দুই হাত সে সম্প্রসারণ করে ইলাস সামা, আসমানের দিকে, ইয়া রাব্বি দোয়া করছে সে মন খুলে। একেবারে সে কোনো রকম ত্রুটি তার নাই। এটা বোঝা যায় যে সফর করে আসা, ধুলাবালু হওয়া, এটা দোয়া কবুলের একটা ভালো আলামত। তো সেই ভালো আলামতগুলো সব পাওয়া যাচ্ছে তার ভিতরে। এমন ধুলাবালু যে নিজের গুরুত্বপূর্ণ নেই তার কাছে, সে আল্লাহর দরবারে এত মনোযোগী হয়ে গেছে যে নিজের চুলগুলো কেমন, পরিষ্কার না পরিচ্ছন্ন সেদিকেও খবর নাই। এই অবস্থায় সে আল্লাহর দরবারে হাত দারাজ করছে। এতে হাত দারাজ করে বোঝা যায় যে হাত তোলা মোনাজাত করা যায়, দোয়া করা যায়। এটা সহিহ হাদিসেও আসছে, এরকম মুসনাদে আহমদের হাদিসে আসছে, হাকিমেও আছে, তিরমিজিতে আছে। হাদিসটা এরকম, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং কারীমুন সম্মানিত, ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন তার বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তখন লজ্জা করেন আন ইয়ারুদ্দাহুমা সিফরান, এই হাত দুটো খালি হাতে ফিরে দিতে লজ্জা করেন। তো বোঝা যায় যে হাত তুলে দোয়া করা যাবে। আমি এর বিস্তারিত আলোচনা একটু পরে আসতেছি। এরপরে আসছে ইয়া রব্বি ইয়া রব্বি,
তার মানে এটা আল্লাহর রুবুবিয়তের সিফাতকে ডাকছেন, কারণ এটা দোয়া কবুলের জন্য বেশি উপযোগী। একেবারে দোয়া কবুলের জন্য যা কিছু সবই সে করেছে, সবর করেছে, নিজের দিকে খোঁজখবর রাখে না, ধুলা বলো মিশ্রিত চুলগুলি আলে বলো সব আছে, হাত তুলে দোয়া করেছে, এগুলো সবই মূলত দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ লক্ষণ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতাআমুহু হারাম, তার খাদ্যটা হারাম, মানে সে যেটা খায় সেটা হারাম। এখন হারাম দুরকম হতে পারে, জিনিসটাই হারাম, অথবা জিনিসটা হারাম না কিন্তু তার কামাইটা হারাম। এরকম তার পানিটা হারাম, সেখানে দুরকম, পানি মদ হারাম, এটা জাত হারাম। আরেকটা হচ্ছে পানিটা হালাল, যেমন আপনি আমের জুস বানাইয়ে খাইলেন চুরি করে, এটা কামাইটা হারাম। এরপরে বলা হয়েছে গুজিয়া বিল হারাম, মানে হাসিল উপায় হারাম উপায় সে হারাম উপার্জনটা খেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআন্না ইউস্তাজাবু লাহা, এটা ইস্তেফাম, প্রশ্নবোধক, যে কোত্থেকে কিভাবে তার দোয়া কবুল হতে পারে। তার মানে হচ্ছে দোয়া কবুল হবেই না, এটাকে বলা হয় ইস্তেফাম ইনকারি, মানে ইস্তেবাদ, মানে এটা অসম্ভব। আন্না ইউস্তাজাবু লাহা, তার দোয়া কি করে কবুল হতে পারে, দোয়া কবুলের সম্ভাবনাই নেই। অথচ দোয়া কবুলের যে কারণ, দোয়া কবুল হওয়ার জন্য যে উপকরণ সবই আছে, সবর করেছে, হাত তুলেছে, ধুলা মসৃণ, এ তো সব কিছু আছে, কিন্তু তারপরে দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই যে তার কামাই হারাম, তার খাওয়া তার উপার্জন হারাম, এই কারণে আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা হাদিসটার ব্যাখ্যা শেষ করেছি, এখন এখান থেকে যে মাসাইলগুলো ইস্তেমবাদ করবো সেগুলো, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তয়্যিব। এই তয়্যিব মানে হচ্ছে অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা তয়্যিব, তয়্যিবুন ফি যাতিহি, তয়্যিবুন ফি আসমাইহি, তয়্যিবুন ফি সিফাতিহি, তয়্যিবুন ফি আফআলিহি, তয়্যিবুন ফি আহকামিহি। তার মানে হচ্ছে আল্লাহর আসমা, আল্লাহর নামগুলো সব পবিত্র, আল্লাহর জাত পবিত্র। আল্লাহর নামের মধ্যে এমন কোনো নাম নাই যার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে। কারণ কোরআন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সূরা আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। আল হুসনা ইসমে তাফসীর আহসানের বহুবচন, তার মানে হচ্ছে আল্লাহর নাম সবগুলো সুন্দর। এই কারণে আল্লাহর নামের মধ্যে আপনি কোনো নাম ত্রুটিযুক্ত পাবেন না। আল্লাহর নামের মধ্যে কোনো নাম এরম পাবেন না যে নামের মধ্যে কোনো অসংলগ্ন বিষয় আছে বা অন্য কোনো ত্রুটিযুক্ত কিছু আছে। আল্লাহর কাজগুলো এরকমভাবে, যেহেতু আল্লাহর নামগুলো এক একটা সিফাতকে শামিল করে, আর আল্লাহর সিফাতগুলো সবগুলোই পরিপূর্ণ এবং সবগুলোই সুন্দর। কোরআনে বলা আছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ, সূরা লোকমানের 27 নম্বর আয়াত। যদি জমিনের সব গাছগুলো কলম হয়ে যেত এবং সমুদ্রগুলো পানি হয়ে কালো হয়ে যেত, সমুদ্রের পানিগুলো কালি হতো, এবং ওই 7 সমুদ্রের মধ্যে আরও 7টা সমুদ্র তার সাহায্যে আনা হতো, এরপরেও মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লেখা শেষ হতো না। সুতরাং আল্লাহর সিফাত আছে। আল্লাহ তাআলা ওয়াজা রব্বুক, আল্লাহ আসেন, আগমন করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরেন। এই আল্লাহ তাআলা কি নুজুলুর রব, আল্লাহ তাআলা কি করেন, ওই যে সবে কদরে নেমে আসেন, এরকমভাবে প্রথম আকাশে যে ডাকতে থাকেন, এরকমভাবে আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশ। এইসব সিফাতগুলো কোরআনে যেভাবে বলা আছে আমরা সেভাবে মানব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে সুন্দর করে বলেছেন যে এই সব সিফাতগুলো মালুম, ইস্তাওয়াহু মালুম, নুজুলুর রব্বি মালুম, ওয়া কাইফিয়াতু মাজহুল, ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, ওয়া সুআলু আনহা বিদআ। যে আল্লাহর নুজুল আমরা জানলাম, আল্লাহর ইয়াদ, আল্লাহর জুলুস, আল্লাহর ইস্তাওয়া, এগুলো আমরা জানলাম। এর কাইফিয়ত আমরা জানি, কিরূপ স্বরূপ জানি না। ঈমান রাখা ফরজ, সুয়াল করা বিদআত। বাস আমরা এই বিষয়টা খেয়াল রাখবেন, নিয়ে বাড়াবাড়ি করা। আল্লাহ তাআলা শুনেন, আল কুদরাত, আল্লাহর কাদের, আস-সামা, আল বাসার, তাকাল্লুম, আল্লাহর যতগুলো সিফাত আছে
আমরা সবগুলো মানি এবং আল্লাহ তাআলা যে অর্থে ব্যবহার করেছেন আমরা সেভাবেই মানি, নিজস্বভাবে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে যাব না। তো এ বিষয়গুলো আছে। আল্লাহ তাআলা এই কারণে আমরা বলছি আল্লাহর যতগুলো সিফাত সবগুলোই কামাল, সবগুলোই ভালো। অন্য কোনো সিফাত এরকম নাই যে সিফাতগুলো আল্লাহর শানে প্রযোজ্য না। আমরা দেখব কোরআনে পরিষ্কার আয়াত আছে যে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এখানে দেখেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, সূরা নিসার 142 নম্বর আয়াত। এই সব জায়গায় আল্লাহর সাথে তারা খেয়ানত করেছে, কিন্তু আল্লাহও খেয়ানত করে কথা বলা হয় নাই, আল্লাহ খেয়ানত করতে বলা হয় নাই। কিন্তু অন্য জায়গায় আছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আনফালের 30 নম্বর আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, সূরা তারিক 15 নম্বর আয়াত। তো এই যে বিষয়গুলো আছে এগুলো তারা যেভাবে কাজ করে সেটার মোকাবেলার জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আসলে মকর করেন না, আল্লাহ তাআলা চক্রান্ত করেন না। তারপরে যেহেতু এগুলোকে বলা এটা বালাগাতের একটা সানাতের একটা পদ্ধতি, যে শব্দটা ওরা যেটা ব্যবহার করেছে ওরকম ব্যবহার করে, কিন্তু এই কারণে আল্লাহর নাম মাক্কার রাখা যাবে না, মাকের বলা যাবে না। আল্লাহর নাম মুকিত বা কাইত এগুলো বলা যাবে না। এরকমভাবে খায়েন খেয়ানত করা, আল্লাহর সাথে লোকেরা খেয়ানত করে, কিন্তু তেমন কোরআনে আছে সূরা আনফালের 71 নম্বর আয়াতে ওয়াইয়ুরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম, যে যদি তারা আপনার সাথে খেয়ানত করে তো তারা তো আল্লাহর সাথে ইতিপূর্বে খেয়ানত করেছে। ফাআমকানা মিনহুম, এখানে আল্লাহ তাআলা তাদের খেয়ানত করেছেন তা বলা হয় নাই, বলতে পারতেন ফাখানাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা খেয়ানত করেছেন এটা বলেন নাই, বরং বলেন ফাআমকানা মিনহুম, তাদের উপর আল্লাহ তাআলা তামকিন করেছেন, আল্লাহ তাদের পাকড়াও করেছেন। তো এইভাবে আল্লাহর সব সিফাতগুলোই পবিত্র। কোরআনে যেটা বলা আছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সূরা নাহলের 60 নম্বর আয়াত, যে আল মাসালুল আলা আই ওয়াসফুল আলা মিন কুল্লি ওয়াজহিন, আল্লাহ তাআলা রয়েছে সব রকমের উন্নত মানের উচ্চ সিফাত সব দিক থেকেই, মিন কুল্লি ওয়াসফিন মাকানিন ওয়া হালিন, সর্বাবস্থাতেই। এরপরে আল্লাহ তাআলা কামাল ফি জাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলি ওয়া আহকামি। আল্লাহ তাআলা গনিয়্যুন আনিল খালক লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা মাখলুক থেকে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং যে আমলের মধ্যে শিরিক থাকে আল্লাহ ওটা কবুল করেন না। যে আমল সদকা চুরি করে করা হয় আল্লাহ কবুল করেন না। যেই মাল হারাম উপার্জন করা হয় আল্লাহ ওটা কবুল করেন না, এবং ওদের দোয়া কবুল হবে না। এরপরে আমরা একটা জিনিস দেখলাম, যেখানে আল্লাহ তাআলা কবুল করেন না, বিপরীত বোঝা গেল তাহলে কি কবুল করারও ব্যাপার আছে? হ্যাঁ, আমলকে দুইটা ভাগে ভাগ করা, আমলে মাকবুল, আমলে মারদুদ। অর্থাৎ যে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য পবিত্র জিনিস সেটা আল্লাহ কবুল করবেন, আর যেটা অপবিত্র তা কবুল করবেন না। যেমন আমরা দেখি হাদিসে আসছে লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যদি কোনো ব্যক্তি কি করে হদস করে তার ওযু না করা পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করেন না। এখানে সালাতকে রদ করে দেওয়া হয়। এরকমভাবে আরেকটা হাদিস আপনারা পড়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা আমাদের তরিকার অন্তর্ভুক্ত, আমাদের শরীরের অন্তর্ভুক্ত নয়, এমন আমল যে করলো ফাহুয়া রাদ, সে আমলটা মারদুদ হবে। তাহলে বোঝা গেল আমল দুই রকম, আমলে মারদুদ, আমলে মকবুল। যেটা শরিয়া মোতাবেক হয় সেটা মকবুল, যেটা শরিয়া মোতাবেক হয় না সেটা মারদুদ। আমরা এটা জানলাম। এরপরে আমরা দেখব আল্লাহ তাআলা রসুলদেরকে কিছু জিনিস আদেশ করেছেন, কিছু জিনিস নিষেধ করেছেন। আদেশ করেছেন রসুলদেরকে, যেমন সালাত, তারপরে সালাম, এভাবে আল্লাহ রসুল নিজেও সালাত আদায় করতেন। হাদিসে আসছে ইয়াকুমু ফিল লাইলি হাত্তা তাতাওয়াররামা কদামাহু, আল্লাহ নবীর পা ফুলে যেত, এত বেশি ইবাদত করতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছনে সব গুনাহ ক্ষমা করা হয়েছে, আপনি কেন এত ইবাদত বেশি করতেছেন, পা ফুলে যাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না?
তো এইভাবেই দেখা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন, আমাদেরকেও সে আমল করতে বলেছেন। তো এইভাবেই কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ করেছেন, মুমিনদেরকেও আদেশ করেছেন। সাহাবায়ে কেরামরা এভাবে আমল করতেন। কাজে আমাদের আমল করতে হবে, আমল করা ছাড়া কোনো এটা করা যাবে না যে যদি কি হয়ে যায় তাকওয়া বা বুজুর্গীদের একেবারে শেষ পর্যায়ে চলে যায় তাহলে আমল লাগে না, এগুলো সব ভুয়ো কথা। এরপরে আমরা দেখব পবিত্র জিনিস আল্লাহ তাআলা বলছেন। এখানে আমরা দেখি একটা জিনিস যে আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এই পবিত্র জিনিস বলতে একটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের শেষে একটা অংশ আছে যে মানুষ হাত তুলে দোয়া করে অথচ তার পোশাক হারাম, খাদ্য হারাম, সব হারাম, তার দোয়া কি করে কবুল করা যাবে? তো এটার উপর আমরা একটু পরে আলোচনা করছি। এখানে একটা বিষয় আসছে আজকে খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মাদ্দা ইয়াদাইহি, হাত তুলে দোয়া করছে। বোঝা গেল হাত তুলে দোয়া করা যাবে, এবং শুধু যাবে না, দোয়া কবুল হওয়ার একটা বড় আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। আমরা যেটা বেদাত বলি সেটা হচ্ছে, দেখেন হাত তোলার পরে 3 রকম বিষয় আছে। কিছু বিষয় আছে শরীয়তে 3 রকম হাদিস আছে। একটা হচ্ছে যেসব ক্ষেত্রে মা ওয়ারাদা ফিহি রফুল ইয়াদাইন, ওই সকল হাদিস যেখানে রফুল ইয়াদাইন প্রমাণিত সাবেত আছে। দ্বিতীয় প্রকার হচ্ছে মা ওয়ারাদা ফি আদামুর রফে, রফুল ইয়াদাইন না করার কথা বলা আছে। আর তৃতীয় প্রকার হচ্ছে মা লাম ইয়ারুদ ফিহি শাই, যেখানে কোনোটাই নেই। আমরা দেখব প্রথম প্রকার যেখানে হাত তোলার কথা বর্ণিত আছে সেটা হচ্ছে ইস্তেসকার সালাতে হাত তুলে দোয়া করা, কারো সুস্থতার জন্য দোয়া করার ক্ষেত্রে হাত তুলে দোয়া করা, এগুলো হাদিস থেকে প্রমাণিত। বুখারীতে আসছে, ওই যে একজন বদবী এসে আল্লাহ রাসূলের কাছে দোয়া করতে বলল জুমার খুতবার সময় বৃষ্টির জন্য। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'আন নাস আইদিয়াহুম মা'হু, আল্লাহর রাসূল নিজে হাত তুলে দোয়া করেছেন, তার সঙ্গে সাহাবীরা হাত তুলে দোয়া করেছেন। এরকমভাবে কুনুতে নওয়াজিল, এরকম বেতের এক্ষেত্রে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। এরকমভাবে রফুল ইয়াদাইন আলা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছেন। এইরকম যে বিষয়গুলো আছে সেখানে হাত তুলে দোয়া করেছেন। এ হলো যে সকল জায়গায় হাত তুলে দোয়া করা প্রমাণিত। এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে আসবো, যেখানে হাত তুলে দোয়া করা প্রমাণিত নয়। সেটা হচ্ছে মা ওয়ারাদা ফি আদুর রাফি কাদুয়া হালা খুতবাতিস জুমাতে ফি গায়রিল ইস্তিসকা ওয়াল ইস্তিসহা। জুমার খুতবার সময় ইমাম সাহেব যখন দোয়া করেন, ইস্তিসকা এবং মানুষের সেহাতের জন্য দোয়া করা ছাড়া অন্য কোনো দোয়া যদি করে, সেখানে হাত তোলার কোনো দলিল নাই, নিষেধ আছে। বরং যেমন ওমারা ইবনে রুয়াইবা থেকে বর্ণিত আন্নাহু রাআ বিশর ইবনে মারওয়ান আলাল মিম্বার রাফিয়ান ইয়াদাইহি, হাত তুলছিল। ফাকালা কাব্বাহাল্লাহু হাতাইন ইয়াদাইন, আল্লাহ তাআলা এই হাত দুইটা কি করো কালো করে দেখ। লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু আন ইয়াকুলা বিহাদি হাকাযা ওয়া আশারা বিসবাহি মুসাব্বিহা। তিনি বললেন যে আমি আল্লাহ রসুলকে এর থেকে বেশি হাত তুলতে দেখি নাই। এইভাবে তিনি দেখালেন এবং বলেন যে এই যে উঁচু করে হাত তোলা এগুলো নিষেধ করেছেন। তো এটা সম্পর্কে অবশ্য 2 রকম রওয়ায়াত আছে। একটা হলো এটা হলো ওই হাত তোলা দোয়া করা না, কি এমনি হাত তুলে বক্তৃতার সময় দোয়া করে এইটা এই সেই, তো এগুলো নিষেধ করেছেন। 2 রকমই আছে হাদিসে। তো যাই হোক, এটা হলো নিষেধ করা যেটা। আর 3 নম্বর হচ্ছে যে সকল ক্ষেত্রে নিষেধ করা হয় নাই আর আদেশও করা হয় নাই, সেখানে আম রাখা হয়েছে। যেমন ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহ তাআলা লজ্জাশীল, সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত সত্তা। তিনি যখন কেউ তার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। এতে বোঝা যায়
যে সাধারণভাবে যেখানে আদেশ আছে সেটা আছে, নিষেধ যা নিষেধ, যেখানে আদেশ কিছু নেই সেখানে হাত তুলে দোয়া করা যায়, এটা দোয়ার একটা আদব। এক্ষেত্রে আমি বলবো আমাদের কিছু ভাইয়েরা খুব বাড়াবাড়ি করে। আমি আমার কিতাবুদ দোয়ায় লিখেছি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে নিয়মিতভাবে বিল ইলতিজাম বাধ্যতামূলক মনে করে করাটা বিদআত বলেছি। এখন আমাদের শ্রোতারা অ্যাডভান্স, তারা মুনাজাত দেখলেই কে বিদআত। আরে বাবা, যে সকল ক্ষেত্রে নিষেধ নাই সেখানে মুনাজাত করা যায়। আপনি এমনি দোয়া করছেন, হাত তুলে দোয়া করছে, করা যেতে পারে। এই জন্য একটা পাইকারিভাবে সব জায়গায় হাত তুলে দোয়া করলেই এটা বিদআত হয়ে গেছে, এই নিয়ে একটা খামাখা ঝামেলা পেঁচানো। মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা নিষেধ না, নিষেধ হচ্ছে একটা জিনিসকে একেবারে বিল ইলতিজাম নিয়মিত নামাজের অংশ বানিয়ে নেওয়া, না করলে মনে করা হয় এটা আয়েব মনে করা হয়, সেইটা বিদআত। আর যদি এরকম মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে, যে হাদিসে দোয়া করার কথা আছে হাত তুলে, এবং এই হাদিস অনুযায়ী হাত তুলে দোয়া করাটা আদব বলা হয়েছে, এই হাদিসটা আছে, আমরা এটা বলেছি আগে কোন জায়গায় আছে, তো সেভাবে এটা হাদিস দোয়া করাটা রফল ইয়াদাইন করাটা নিষেধ না, আমভাবে নিষেধ না, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না। ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে জরুরি মনে করে এটা যে করা হয় এটাকে আমরা বিদআত বলেছি, এখনো বলি। কিন্তু যদি এই শর্তগুলো না পাওয়া যায়, নিয়মিত না, মাঝে মধ্যে করে, তো সেক্ষেত্রে এটাকে একেবারে এত কঠিনভাবে বিদআত বলা যে এমনকি আমাদের আহলে হক যারা, তারাও যদি মাঝে মধ্যে কোনো সমাজে গিয়ে করতে বাধ্য হন, আমরা মাঝে মধ্যে মাহফিলে যাই, মাহফিলের শেষে আমরা অনেক সময় এমনি হাত দোয়া করে দেই, আবার মাঝে হাত তুলে, এগুলো নিষেধ না। যেহেতু এখানে হাত তোলার কথা আদেশও নাই, নিষেধও নাই, তো সেক্ষেত্রে আমরা যদি ওই হাদিস অনুযায়ী ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, আল্লাহ তাআলা লজ্জাশীল সম্ভ্রান্ত, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জা করেন। এই হাদিস অনুযায়ী যদি মাঝে মধ্যে দোয়া করা হয়, এটাকে বিদআত বলা তো যাবেই না, বরং যারা বিদআত বলে ওরা নিজেরাই বিদআত। সেই জন্য আমি কঠিনভাবে বলে দিচ্ছি, কঠোরভাবে বলে দিচ্ছি, যারা এই আমাদের মাঝে মধ্যে মাহফিলে দোয়া করলে আপনারা বিদআত বলে দেন, আপনি আসলে শরীয়তকে বুঝেনি নাই। এই জন্য আজকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো যে রফল ইয়াদাইন অর্থাৎ দুহাত তুলে দোয়া করা, এ সম্পর্কে কোনো কোনো জায়গায় হাত তুলে দোয়া করার কথা স্পষ্টভাবে আছে, কিছু জায়গায় নিষেধ আছে, আর কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, আদেশও করা হয় না, নিষেধ করা হয় নাই। সেক্ষেত্রে একটা আম উসুল বলে দেওয়া হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাশীল সম্ভ্রান্ত, যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এই হাদিস অনুযায়ী যদি একাএকি হাত তুলে দোয়া করে সেটা নিষেধ না, এরকমভাবে যদি কোনো মজলিসে বিশেষ উপলক্ষে দোয়া করে হাত তুলে এটা নিষেধ না, বরং দোয়ার আদবের অন্তর্ভুক্ত। এটা নিয়ে বাড়াবাড়ি করা অবশ্যই একজন কোরআন সুন্নাহর অনুসারী তাওহীদবাদী মুওয়াহহিদ মুসলিমের চরিত্র হওয়া উচিত নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো এই হাদিস থেকে যারা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে হারাম খাওয়া যাবে না, হারাম যদি খায় সে দোয়া কবুল হবে না। আমি একটা গল্প করতেছি, এটা বলে শেষ করছি। হাজ্জাজ ইবনে ইউসুফ সম্পর্কে বলা হয়, তিনি যখন ক্ষমতায় বসলেন তখন প্রথমেই তার দেশের সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন, একেবারে সুন্দরভাবে মেহমানদারি করলেন, বড় বড় খাসি ভুনা করে সব আলেম ওলামাদের খাওয়ালেন। তো খাওয়ানোর পরে সে বলল যে আলহামদুলিল্লাহ আমি এখন থেকে নিরাপদ। তো আলেমরা আশ্চর্য হলেন, কিসের নিরাপদ? বলে দেখেন আমি ক্ষমতায় বসেছি, মুসলিম
শাসক হিসেবে এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেক লোক হত্যা করতে হবে, অনেক লোকেও কঠোরতা করতে হবে, এছাড়া এই দেশ সামলানো যাবে না। তখন ভয় ছিল আমার আপনাদের বদদোয়াটা, আপনারা বদদোয়া করলে আমি আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাব। তো সেজন্য আমি আজকে আপনাদেরকে দাওয়াত করেছি, এই জন্য যাতে করে আপনাদেরকে ভালো করে একটা হারাম জিনিস খাওয়াই দিই। এই যে খাসিগুলো খাওয়াইলাম, খুব মজা পেয়েছেন না? সবগুলো রাত্রে আমি পুলিশ পাঠিয়ে দিয়ে গ্রামগঞ্জ থেকে সব ছাগল চুরি করে জবাই করে খাওয়িয়েছি। কাজে এখন আর আপনারা দোয়া করলে দোয়া কবুল হবে না। এই যে খাসি খাওয়াইলো, খাসি খাওয়া হুজুর বোঝা গেল, তো এই খাসি খাওয়া হুজুর যদি হয়ে যায় তাহলে দোয়া কবুল হবে না। আমাদের সমাজে বেশিরভাগই আমরা খাসি খাওয়া হুজুর। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মারা যায় তখন তওবা করার খায়েশ আসলো তার। সে চিন্তা করলো সবাই তো আমার খাসি খাওয়া হুজুর, কারো দোয়া কবুল হবে না। তো ওই দুইজন লোক ছিল যারা ওই খাসি খাইতে আসে নাই। এর মধ্যে একজন ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, আর একজন ছিলেন সম্ভবত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে উনি খবর দিলেন যে আমাকে একটু মরার সময় তওবা করাই চলে আস, তওবা করাইতে আসো। কিন্তু নোমান ইবনে বাশির আগেই মারা গেছেন, বাকি ছিলেন হাসান বসরি। হাসান বসরিকে যখন খবর দেওয়া হলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এনাকে তওবা করাতেও রাজি হলেন না, আসলেন না। তো এটা শুনে হাজ্জাজ ইবনে ইউসুফ শেষ সময় নাকি বলেছিল, আল্লাহ এই মুসলিম সাম্রাজ্যকে শাসন করতে গিয়ে, এর সীমানা রক্ষা করতে গিয়ে আমাকে অনেক জুলুম অত্যাচার করতে হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বাড়াবাড়িও করে ফেলেছি। আল্লাহ আমার সম্পর্কে মানুষ এত হতাশ, এত নৈরাশ হয়ে গেছে যে আমি যে তওবা করলো তুমি কবুল করবা এটাও মানুষ বিশ্বাস করে না। এমনকি হাসান বসরি পর্যন্ত আমাকে তওবা করাতে আসতেও রাজি না। আল্লাহ এর পরেও যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার নাম রহমান রহিম। এই বলে সে মারা গেল। পরবর্তীতে যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তো তিনি বলতেন যে তার সম্পর্কে তোমরা খারাপ কিছু বলো না, কারণ সে মৃত্যুর সময় যে কথাটা বলেছে এটা খুবই মূল্যবান কথা, যে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার ব্যাপারে দুনিয়ার সব মানুষ নৈরাশ হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করবে এটা কেউ বিশ্বাস করে না, আর আমাকে তওবা করাতেও রাজি না। হাসান বসরি আমাকে তওবা করাতেও রাজি না। আল্লাহ এর পরেও যদি তুমি আমাকে ক্ষমা করো তাহলে বুঝবো তুমি নিশ্চয়ই রহমান এবং রহিম। তো সত্যি আল্লাহ তাআলার কাছে আজকে আমরা অনেক দোয়া করি, কিন্তু দোয়া কবুল না হওয়ার মূল কারণ হচ্ছে এই যে আমাদের খাদ্য হারাম, পোশাক হারাম, আমরা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর। কে আমাকে দাওয়াত দিল, কার বাসায় খেতে গেলাম, বাছ বিচার করলাম না, বরং এটাকে অনেক ফখর মনে করি, গৌরব মনে করি। আমার কাছে এমনও প্রমাণ আছে, কোনো এক মন্ত্রী একজন আলেমকে দাওয়াত দিয়েছিল একটা কার্ড, লিখিত কার্ডের মাধ্যমে। সেই কার্ডটা সে এতটা সংরক্ষণ রেখেছে, বালিশের নিচে রাখে, পূরণ হয়ে গেছে। যে কোনো লোক তার কাছে গেলেই সে কথায় কথায় ওই কথাটা উঠায়, আমাকে অমুক মন্ত্রী এটা আমাকে দাওয়াত দিয়েছে তার বাসায়, এই দেখেন তার কার্ডটা এখনো আছে। তার মানে মন্ত্রী তাকে দাওয়াত দিয়েছিল, এই বিষয়টাকে সে এত গুরুত্ব দেয় যে তার কার্ডটাকে পর্যন্ত প্রমাণস্বরূপ ধরে রেখেছে। আমাদের মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে ইজ্জত সম্মান তালাশ করছে? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সবটা আল্লাহর কাছে সমর্পিত। সেজন্য মনে রাখতে হবে ইজ্জত সম্মান সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনি হালাল পন্থা থাকেন, দেখবেন যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে চালায়। আমি এটা জেলখানায় দীর্ঘ 11 বছর 16 দিন বারবার আল্লাহকে দেখেছি। আল্লাহ তাআলার কাছে যখন যেটা চেয়েছি হালালভাবে আল্লাহ সেটা পৌঁছে দিয়েছেন, হালালভাবেই সেটা তখনই পৌঁছে দিয়েছেন। তো এই জন্য আমি সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ হাদিসটার উপরে আমল করার জন্য আহ্বান জানাচ্ছি, যে আমাদের জন্য দোয়া কবুল হওয়ার জন্য যে এখানে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা হয়েছে, যে দূর দরাজ থেকে সফর করে আসে, অ্যালোকেশ
ধুলা মসৃণ বদন, এরপরে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে ইয়া রব্বি ইয়া রব্বি, এরপরেও সে দোয়া করে, অথচ তার খাদ্য হারাম, পোশাক হারাম, তার দোয়া কি করে কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নির্দেশ মতো হালাল গিজা, হালাল উপার্জন থেকে চলার তৌফিক দান করুন, আমিন। সকল প্রকার হারামকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আপনারা আজকের আলোচ্য বিষয়ের উপরে, আলোচ্য হাদিসের উপরে যদি কোনো প্রশ্ন করেন করতে পারেন, সে সুযোগ আছে। আমার এটাকে এই করে দেন যাতে করে এটা দেখতে পারি আমি, যে এটা কেমনি করবো, এটা বন্ধ করে দেবেন। আমার এটা চালু করে দেন যাতে ওরা দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন যে বিষয়টা আলোচনা হলো এর উপরে যদি কেউ প্রশ্ন করতে চান সে সুযোগ আছে, প্রশ্ন করতে পারেন। জি ভাইয়েরা হাত তুলে রাখুন, যারা লিখতে চান লিখতে পারেন। আমি এখন পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো আমি একটা করে করছি শেখের কাছ থেকে আমরা। প্রথম হচ্ছে শেখ এক ভাই প্রশ্ন করেছেন, শাহেদ আহমেদ একটা প্রশ্ন করেছেন যে আজকে কত নম্বর হাদিসের দাস? আচ্ছা, প্রশ্নগুলো নিচে রাখবেন, যে করবে তাকে সুযোগ দিন, সে বলুন না, লিখে রেখেছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আজকে কত নম্বর হাদিসের দাস হয়েছে? হ্যাঁ, আজকে আমরা ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 40 হাদিসের 10 নম্বর হাদিসটাকে আলোচনা করেছি। আল হাদিসুল আশির, 10ম হাদিস। এটা আমি শুরুতে বলে দিয়েছিলাম, হয়তো আপনি শুরুতে ছিলেন না। জি, দ্বিতীয় হচ্ছে আমাদের একজন সিস্টার আমাদেরকে প্রশ্ন করেছেন, তাইয়্যিব ও তাহরাতের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তাহারত হচ্ছে বাহ্যিক পবিত্র, আর তাইয়্যিবটা হচ্ছে মূলত আধ্যাত্মিক বিষয়, মানে আত্মাগত, সত্তাগত পবিত্র। অর্থাৎ তহারটা যেমন তাহারাতে বদন, কাপড় পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, বাহ্যিক পবিত্রতাটাকে বলা হয় তহারাত। অবশ্য কখনো তহারাতটা তাইয়্যিবের অর্থে ব্যবহার হয়, কিন্তু তাইয়্যিবটা হচ্ছে একেবারে খাস। এটা আপনি যদি আরবি গ্রামার বুঝেন তাহলে আমি বলবো আম খাস মুতলাক বলে এটাকে। অর্থাৎ সকল তৈয়ব তহের, কিন্তু সকল তহের তৈয়ব না। তৈয়বটা হচ্ছে আধ্যাত্মিক, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে। ওই যে বললাম যে আল্লাহ তাআলা তার নামের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, এগুলো তৈয়ব, কিন্তু তাহের বলা যাবে না এগুলোকে। তৈয়বটা হচ্ছে আধ্যাত্মিক, ইহলৌকিক, জাগতিক, দৈহিক, আত্মিক সবগুলো অন্তর্ভুক্ত করে। তাহেরটা শুধু বাহ্যিকটাকে অন্তর্ভুক্ত করে। জি, প্রশ্ন আমাদের একটা কোয়েশ্চেন, শাহেদ আহমেদ আরেকটা প্রশ্ন করেছেন যে একটা প্রশ্ন, যেমন বর্তমান জামানায় মানুষের উপার্জন এমন যে অধিকাংশ মানুষ খাবার হারাম দেখে না, যেখানে আলোচনা হয়েছে। এখন সেক্ষেত্রে কারো কোনো কিছু গ্রহণ করা বা খাবার গ্রহণ ইত্যাদি, সেক্ষেত্রে যদি কেউ নিজেকে এই সব থেকে বাঁচাতে চায় তার করণীয় কি? বিষয়টা হচ্ছে যদি কোনো ব্যক্তি নিজেকে হারাম থেকে বাঁচাতে চায়, আল্লাহ তার রাস্তা খুলে দিবেন। একটা হাদিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে যখন কোনো ব্যক্তি হারাম থেকে বাঁচতে চাইলেও সে বাঁচতে পারবে না, এমনকি ধুলাবালু উড়ে আসলেও তার গায়ে লাগবে। তো আমরা দেখি, আমরা যে কাপড় চোপড় গায়ে দেই, এগুলো যে কারখানার থেকে কিনে, সেই কারখানা হারাম সুদে টাকা নিয়ে তারপর কাপড় তৈরি করে, আমরা সে কাপড় কিনে গায়ে দেই। তো এইরকম তো কিছু বিষয় আমরা জড়িত আছি। গোটা সমাজ যেখানে সুদে, ঘুষে, হারামে জর্জরিত, সেখানে গুবার মানে ধুলাবালু আমাদের গায়ে লাগছে, এটা হাদিসে উল্লেখ করা আছে। এখন যে আমরা একটা হাদিস গত আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে বাধ্য করেন না। কাজে আমাদের কাজ হলো
শক্তি সামর্থ্য অনুযায়ী যতটুকু বাঁচা সম্ভব অতটুকু বাঁচতে হবে। শক্তি সামর্থ্যের বাইরে যেটা, এটা আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ ক্ষমা করবেন। এখন রইল এটা যে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হারাম থেকে বাঁচতে চায়, হালাল উপার্জন করতে চায়, কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ব্যাপারে সতর্ক হয়ে চলে, আল্লাহ তার জন্য মাখরাজ বের করে দেন। এরকমভাবে আছে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহর প্রতি তাকওয়া করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না, ধারণাও করে না। তো বিষয়টা হচ্ছে ভাই, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে সতর্ক হইয়া চলা এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা, রাস্তা খুঁজতে থাকা, হালাল উপার্জন রাস্তা খোঁজা, দোয়া করা, সতর্ক হয়ে চলা, ইনশাআল্লাহ আল্লাহকে রাস্তা করে দিবেন। জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন আমাদের আরেকটা শফিউল ইসলাম ভাই বলছেন, শেখ আমি ছাত্র, আমার বাবা চাকরি করে আবার ব্যবসা করে, কিন্তু সে মাঝে মাঝে হারাম কাজ করে, যেমন সে মাঝে মাঝে জুয়া খেলে। আমি বলে আমি তো এটার দ্বারা ইনকাম করি না, বলে সবাই মিলে মজা করি। এই অবস্থাতে আমার করণীয় কি? এখানে হচ্ছে যে বিশেষ করে বাবার অধীনে যারা আছেন, নাবালেগ থাকা পর্যন্ত বাবার দায়িত্ব থাকে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে বাবার দায়িত্ব হচ্ছে বিয়ে দেওয়া পর্যন্ত। মেয়েদের ব্যাপারে মা বাবার দায়িত্ব হচ্ছে তাকে লালন পালন করে বিয়ে দেওয়া পর্যন্ত সে খরচ বহন করবে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বালেগ হওয়া পর্যন্ত তার দায়িত্ব বাবা বহন করবে, এরপরে বাবার দায়িত্ব থাকে না। নাবালেগ পর্যন্ত আপনি যেটা খেয়েছেন পড়েছেন এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। বালেগ হওয়ার পরে যদি এরকম দেখা যায় যে বাবার উপার্জন হারাম, তো সেখান থেকে যত চেষ্টা করতে হবে যত দ্রুত বের হয়ে যাওয়া যায়। এরপরেও যদি কারো কামাইয়ের মধ্যে হালাল হারাম মিশ্রিত থাকে এবং বেশিরভাগ হালাল অল্প হারাম আছে, তো সেক্ষেত্রে যদি আপনাকে সে বলে আমি তোমাকে হালাল খাবার থেকে খাওয়াচ্ছি, হালাল উপার্জন থেকে, তাহলে এটাকে হারাম বলা যায় না। কিন্তু সতর্কতার জন্য তাকওয়া যদি আপনি অর্জন করতে চান, তাহলে এখান থেকে বেঁচে থাকা, যতদিন পর্যন্ত বেঁচে থাকা না যায় ততদিন পর্যন্ত হালাল যতটুকু আছে ওখান থেকে গ্রহণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাকে রাস্তা খুলে দিবেন। তৃতীয় নম্বর হচ্ছে তার খাদ্যে হালাল না, কিন্তু সে জুয়া খেলে মজা করার জন্য, তো এটা খাদ্যটা যেহেতু হারাম না ও হালাল উপার্জন থেকে সেটা জায়েজ, কিন্তু যেহেতু আপনার আব্বা আপনার আপনজন এইসব অবৈধ কাজে জড়িত আছে, হারাম কাজে জড়িত আছে, তাদেরকে নসিহা দেওয়া দায়িত্ব, উপদেশ দেওয়া, সাধ্যমতো তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। জি, আচ্ছা, এরা সরাসরি করতে চাইলে সে সুযোগ পারে, একটু সরাসরি কেউ করতেছে কিনা? আচ্ছা, আমাদের একজন করেছেন প্রশ্ন তারেক রহমান, আমরা এই লিখিত প্রশ্ন বুঝে নিচ্ছি। তারেক রহমান ভাই বলেছেন যে সালাতের পর সংগত মুনাজাত বেশিরভাগ মসজিদে সালাতের অংশ করে ফেলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের সমাজে যেটা সেটা হচ্ছে এই যে মোনাজাতটাকে যদিও কেউ স্বীকার করে না যে এটা বাধ্যতামূলক, কিন্তু কার্যত আমরা দেখি যদি কোনো মসজিদে ইমাম সাহেব মোনাজাত না করে তাহলে একেবারে তার প্রতি একেবারে খুব ক্ষেপে যায়, মুসল্লিরা তাকে চাকরি থেকে আউট করে দেয়। এটা অবশ্যই বেদাতের লক্ষণ, বাধ্যতামূলক মানা তার লক্ষণ এটা। তারপরেও যদি এরকম করে ইমাম সাহেব যদি ইচ্ছাকৃত না করে এবং পাবলিকে এটাকে না করলে কিছু মনে করে, সেক্ষেত্রে ইমাম সাহেবকে বেদাতি বলা যাবে না, যেহেতু একেবারে ইমাম সাহেবরাও এখন অনেকটা ক্লিয়ার করে দেয় যে এগুলো নামাজের অংশ না। তো যাই হোক, এরকম যদি কোনো ইমাম সাহেব ক্লিয়ার করে দেয় এবং সেটাকে জরুরি মনে করে না, মাঝে মধ্যে বাদ দিয়েও দেয়,
তাহলে তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু যেখানে একেবারে এটাকে বাদ তো দেয়ই না, বরং এটাকে আরও নামাজের অংশ বানানো হয়, না করলে তাকে তিরস্কার করা হয়, এবং তাহলে এইসব মসজিদগুলো বর্জন করে যেখানে সহিভাবে আমল হয় সেগুলোতে যাওয়া। আর মাঝে মধ্যে যদি করে, মাঝে মধ্যে বাদ দেয়, অথবা ইমাম সাহেব ক্লিয়ার করে দেয় যে দেখেন বেটা নামাজের কোনো অংশ না, কিছু লোক চলে যায়, কিছু লোক করে। যারা চলে যায়, যারা করে তাদেরকে দোষারোপ করে না, আবার যারা মনোজাত করে, যারা চলে যায় তাদেরকে দোষারোপ করে না। এরকম যদি হয় তার সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, যেহেতু এখানে জরুরি মনে করা হচ্ছে না। জি। প্রশ্নটি হলো, আপনি বারবার হালাল রুজির কথা বললেন। এখন একজন এর ইনকাম যদি হারাম পথে হয় এবং আমি সেটা জানি না যে তার ইনকাম হারাম, তো সেখানে থেকে রুজি গ্রহণ করলে তখন কি ইবাদত করতে হবে? যদি দেখেন যে কোনো ব্যক্তি মুসলিম, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, তার হালাল কামাই না হারাম করা তো জানা নাই, যেখানে খোঁচাখুচি দরকার নাই, যেহেতু মুসলিম, ইসলাম ধর্ম পালন করে, আল্লাহর হুকুম মতো চলে, এটাও ধরে নেবেন যে সে হালাল পথেই চলে। তাহলে আমাদেরকে খোঁচাখুচি করতে বলা হয় নাই। কিন্তু যদি আমরা স্পষ্ট জানি যে অমুকের কামাই হারাম এবং সে সুদের টাকা দিয়েই চলে, মনে করেন এখন অনেকে আছে ব্যাংকে টাকা রেখে দেয়, সুদ দিয়েই সে চলে, সারা জীবন সুদের টাকা খেতে থাকে, তো এরকম যদি জানা থাকে সেগুলো বর্জন করা, সেখানে ধারে কাছেও না যাওয়া। আমি এখন একটু প্ল্যাটফর্মটা ওপেন করে দিচ্ছি ভাইদের জন্য, যাতে করে আপনারা ভয়েসে কত প্রশ্ন রাখতে হয়, যে আপনারা এখন থেকে ভয়েসে কত আপনারা এখন ওই যে নিজেরা সরাসরি প্রশ্ন করতে পারেন, লিখিত প্রশ্নগুলো নেওয়া হয়ে গেছে, সরাসরি দিকেও প্রশ্ন করতে চান, আদৌটান প্রশ্ন করতে পারেন। জি, এখানে কত কমই আসছে, এগুলো কি আসতেছে দেখেন। আমাদের মামুন মিয়া ভাই, এখানে কি বন্ধ করা আছে নাকি সব নাকি? প্রশ্ন করতে পারছে না মনে নাকি? আমার এখানে কোনো বন্ধ করা আছে কিনা? এই সিগন্যালে কি আসছে? ওপেন ফ্রি, এটা কি আসতেছে? মিউট করে দেন, ওদের মাইক বন্ধ করে দেওয়া আছে কিনা? ওদের মাইক বন্ধ করে আসছে, ওটা খুলে দেন। এটা আমি করতে পারছি না। নাইম দেখো দেখি, প্রশ্ন করতে পারতেছে না, আমি সব মিউট হয়ে গেছি। আনমিউট হচ্ছে না, আনমিউটের অপশনটা ঝামেলাগুলোর জন্য ঝামেলা হয়ে যায়, গত বড় 70 এক ঝামেলা হয়েছে।
পারছি না। আগে তাহলে প্রশ্নটা বাদ দিয়ে দিই আজকে আর। আফওয়ান ভাই, আজকে আমরা টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আচ্ছা, আপনাদের সরাসরি প্রশ্ন দেওয়া সম্ভব হচ্ছে না, লিখিত যেগুলো আছে সেগুলো আমরা আরো একটা নিতে পারি। ফেসবুকে অনেকে প্রশ্ন করছে, আপনারা লিখিত প্রশ্নগুলো করতে পারেন, লিখিতভাবে আপনি বলে দেন কি লিখিত আছে। লিখিত একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের তারেক ভাই একটা কোশ্চেন, একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি হালাল কাজ করে ইনকাম করি কিন্তু তার বিক্রি বা কোম্পানি বিক্রি হয় হারামের ক্ষেত্রে, সেক্ষেত্রে করবে কি? আচ্ছা, প্রশ্নগুলো আমার এখানে লিখে পড়ে দিলে, লেখাটা আমার এখানে রয়েছে, তাহলে বুঝতে পারবো, কারণ খেয়াল থাকে না। সেটা হচ্ছে যে আমি যদি এখানে লেখাটা উঠান জানা রয়েছে, এটা এখানে পাঠিয়ে দিলে তো ভালো হয়। আপনার ওই কম্পিউটার আমার দিলেন একবার প্রশ্ন করেছেন আগামীকাল দার্স হবে কিনা। হ্যাঁ, আগামীকাল দার্স হবে ইনশাআল্লাহ মাগরিব পরে। আগামীকাল এই অফিসে এখন যেখান থেকে এই দার্স দেওয়া হচ্ছে, এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করি মসজিদের পশ্চিম পাশ দিয়ে কাটাসুর শাহী মসজিদের বিপরীতে 40/1/C, এটা বিএনপি মোহাম্মদপুর থানা সভাপতির বাসা, ওনার নিচে আমাদের এই অফিসটা। আজকে যেখান থেকে এই দার্স দিচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল বাদ মাগরিব এখানে দার্স হবে। আপনারা যারা আশপাশে আছেন, ঢাকায় যারা আসেন, তারা আসতে পারবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমি যদি হালাল কাজ করে ইনকাম করি কিন্তু তার ভিত্তি বা কোম্পানি যদি হারাম, সেক্ষেত্রে করণীয় কি? আর কোম্পানি হারাম মানে হারাম কাজে, কারণ কোরআনে বলা আছে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং ন্যায় কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না, গুনাহের কাজে পাপের কাজে সাহায্য করবে না। তো কোম্পানিতে চাকরি করে একটা সাহায্য করা, এই জন্য আপনার দ্রুত, যদি আপনি নিশ্চিত জানেন যে এক কোম্পানিটা হারাম কাজে জড়িত, তাহলে সেখান থেকে বের হয়ে ভালো কোনো একটা কাজ করে নেওয়া, যাতে করে আপনার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। আর যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু চেষ্টা করতে হবে, কারণ আপনি নিজে হালালভাবে কাজ করছেন ঈমানের সাথে, দায়িত্বের সাথে। আমি দেখেছি এই আমাদের পুলিশ বাহিনী যারা চাকরি করেন, পুলিশ বাহিনীতে চাকরি করে হালালভাবে কামাই করে, দাড়ি টুপিওয়ালা যারা বিশেষ করে হালালভাবে কামাই করতে করে কি, আলেম ওলামাদেরকে সরকারের নির্দেশ গ্রেপ্তার করে জেলে ঢুকাও, জেলখানায় ঢুকানোর পরে আমাদের উপরে কড়াকড়ি করার ক্ষেত্রে ওই লোকগুলো, ধার্মিক লোকগুলো বেশি কড়াকড়ি করেছে। অবশ্য কিছু লোক ভালো ছিল, আমি নাম বলতেছি না, কিন্তু নেট নাই। আচ্ছা, তো যেটা বললাম যে এই পুলিশে চাকরি করতে গিয়ে এরা হালাল উপার্জন করে, হালাল তরিকায় কি করে ডিউটি করতে গিয়ে আমাদের জেলখানা বাইরে উপরে এত কড়াকড়ি করে, ওই ফাসেক ফুজ্জার যারা, দাড়ি কামানো যারা, তারাও আমাদেরকে এত কষ্ট দেয় নাই যত কষ্ট দিয়েছে এই দাড়িওয়ালাগুলো। যেমন আমি বলি, মোস্তাক নামে একটা কারারক্ষী ছিল, মোস্তাক আহমদ, এটা তখন ছিল নায়েক, এটা মুন্সিগঞ্জে বাড়ি, এখন বোধহয় নরসিংদী জেলে আছে। এই লোকটা আমার তল্লাশি করে একেবারে আমার এই কেতাবাদি, তাক, টিভি, মেমোরি কার্ড সব একবারে নিয়ে গেল, কিতাব কোরআন হাদিস পর্যন্ত নিয়ে গেল। অথচ জেলখানায় অনেক দাড়ি কামানো দায়িত্বশীল ছিল, কর্মকর্তা ছিল, যারা জসিমউদ্দিন রহমানিকে যথেষ্ট সম্মান করেছে, তার কিতাবাদির ব্যাপারে যথেষ্ট সম্মান করেছে। হ্যাঁ, তারা আইনের উপরে যেটা সম্ভব ছিল তা করে নাই, কিন্তু আমাকে তারা খেদমত করেছে, যথেষ্ট তারা সম্মান করেছে, কিতাবাদির ব্যাপারে কোনো হাত দেয় নাই। কিন্তু এই লোকটা দাড়িওয়ালা, নামাজ পড়া, একেবারে আমার সব কিছু নিয়ে গেল। তো এইরকম যদি আপনি হালাল কামাই করেন, সেই হালাল কামাইয়ের উপরে আল্লাহ লানত পড়বে। হালাল কামাইয়ের একটা সম্মান আছে যে
চাকরিটা হালাল, হালাল করার জন্য হারাম কোম্পানি চাকরি করে, হারাম কোম্পানিতে চাকরি করে হালাল কামাই করে, একেবারে হারামটাকে ভালো করে করে, হারাম যাতে ভালো করে করা যায় সেই দায়িত্ব পালন করে। এইরকম হারামের কোনো অর্থ নেই, হালালের কোনো অর্থ নেই। আমি জানি না যারা প্রশ্ন করেছেন যে হারাম কোম্পানিতে আমি কাজ করি, হালালভাবে কামাই করি, আপনি কিভাবে করেন তা আমার জানা নাই। হারাম কোম্পানিতে থেকে যদি আপনি কাজ করেন, আপনি হারাম কাজে সাহায্য করছেন, এখান থেকে বের হয়ে যাওয়া জরুরি। জি, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কাফেরদের কোম্পানি কি কাজ করা যাবে, বা নেশা কর এবং নামাজ না পড়া মুসলিম হয়? আচ্ছা, একটা প্রশ্ন করবেন সবসময়, একাধিক প্রশ্ন করলে যেটা আছে যে, আচ্ছা কাফেরদের কোম্পানিতে যদি কাফের কোম্পানি ভালো কাজ করে, মানে একটা কাপড় চোপড়ের কাজ কারখানা আছে, গার্মেন্টস কোম্পানি আছে, তো লোকটা কাফের হলেও যেহেতু তার ব্যবসাটা হারাম না, এটা করতে পারেন। যে সকল যেমন হারাম জুস বিভিন্ন জুসের কারখানা আছে, দুধ উৎপাদন করে বা এরকমভাবে যে খাদ্য উৎপাদন করে যেগুলো হারাম না, এগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন, এগুলো কাজ করা যায়, সেটা কাফের মালিক হলেও করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বোধহয় প্রশ্ন শেষ হয়ে গেছে, আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামীকাল আবার বাদ মাগরিব দার্স হবে। এটা আসলে এই দার্স না, ওটা হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাদ মাগরিব দার্স হবে। এটা আমরা এক একটা বিষয়ের উপরে এক এক সময় দার্স দিব ইনশাআল্লাহ। কাজে ওটা হবে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা। এটা একটা কিতাব থেকে আলোচনা করব আমরা, যে কোনো একটা কিতাব থেকে দার্স আকারে। এক্ষেত্রে আলেম ওলামা যারা, তাদের ফায়দা বেশি হবে আশা করি, মাদ্রাসার ছাত্রদের ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। ফেসবুকে লাইভে থাকবে, লাইভ হবে। আচ্ছা, আমরা ফেসবুকে লাইভেও থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এদিকে তাকাই বলেন। আচ্ছা, ফেসবুকে অনেক ভাইরা আছে, সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে। আচ্ছা, ফেসবুকে যে সকল ভাইরা আজকে উপস্থিত আছেন, আপনাদেরকেও বলছি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব একটা নির্দিষ্ট কিতাব থেকে দার্স হবে। তো বিষয়ভিত্তিক, আশা করি আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দ্বীনি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম, আমল এবং হালাল উপার্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।